দাওয়া এবং জিহাদের পক্ষে। এজন্য কিছু ভাইরা গণতন্ত্রকামী, এদেরকে আমি অবুঝ দিনী ভাই মনে করি। আমি এদেরকে, এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মর্দে মুজাহিদ, কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধেও কলম ধরতে এদের হাত কাঁপে না। কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না ইশকে নবীর দাবিতে বছরকে বছর কারাবন্দী অবস্থায় আমার ভাই আরাফাত, আমার ভাই সাইমুম, আমার ভাই আব্দুস সবুর, আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ, কতগুলো নাম বলবো। কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম, কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো, আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক, এক একটা যেন জান্নাতি যুবক। উম্মার প্রতি তাদের ফিকির, এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে, অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি, আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি, দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি, সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে। কোথায়? একদিন তো আপনাদের ইশকে নবীর দাবিতে হুঙ্কার দেখলাম না। কষ্ট লাগে, আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ যে যেই পথে কাজ করতেছেন, যে দলেরই হন, আপনাদেরকে ভালোবাসি। আপনারা বুঝেন না, অনেকেই দল করেন, মনে করেন হুজুররা মনে হয় এই দলের বিরুদ্ধে। আল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয়। আমরা চাই উম্মাহ ঐক্যবদ্ধ হোক, কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা ঘেরাও করব, তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী, তখন অন্তরে কষ্ট লাগে। আমি চাই এই জরুন কোনাবাড়ির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে, যেখানে দীর্ঘ 32টা মাস কাটিয়ে দিয়েছিলাম। যদি চাই এই আওয়াজ ছড়ায় পড়ুক সবার অন্তরে ইশকে নবীর দাবিতে। আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দী। বহির্বিশ্বের ধ্বজাধারীরা ভারতের চাপে, বহির্বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারি আসে, এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না। আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দেওয়া হোক। চান আপনারা? চান? হে মুসলিম উম্মাহ, ইশকে নবীর দাবিতে আওয়াজ তুলো। ইশকে নবীর দাবিতে যারা কারাগারে আছে, প্রত্যেকটা মুমিন মর্দে মুজাহিদের জামিন দিতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? প্রতিবাদ হোক করে করে। ইশকে নবীর দাবিতে ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় একটা ভাইও কারাগারে থাকতে পারবে না। ব্লগার রাজীব হত্যা মামলায় একটা ভাইও কারাগারে থাকতে পারবে না। এই আওয়াজ আমাদের তুলতে হবে। এই আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা চাই যে সরকারি আসুক, এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করেন। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, হিন্দুত্ববাদী চক্র, ইহুদিবাদী চক্র, খ্রিস্টীয় চক্র, সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে। সাবধান, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় মুসলিম যুবক, তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লেখালেখি করি দাওয়া এবং জিহাদের পক্ষে। এজন্য কিছু ভাইরা গণতন্ত্রকামী, এদেরকে আমি অবুঝ দিনী ভাই মনে করি। আমি এদেরকে, এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মর্দে মুজাহিদ, কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধেও কলম ধরতে এদের হাত কাঁপে না।